দিন দিন ঐতিহ্য হারাচ্ছে হালখাতা। পহেলা বৈশাখের দিনে রাজধানীর পুরান ঢাকায় হালখাতার আয়োজন ছিল হাতে গোনা। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। প্রাচীন বর্ষবরণের রীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হালখাতা। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করে খোলা হতো নতুন খাতা। 1430কে বিদায় দিয়ে 1431 বঙ্গাব্দে শুরু ঠিক একইভাবে করেছেন পুরান ঢাকার তাঁতিবাজার ও শাঁখারী বাজারের ব্যবসায়ীরা। এখানে গণেশের পূজা করি, বিঘ্ননাশক গণেশ, ভগবতী দুর্গা এবং পঞ্চদেবতার পূজা করে কার্যক্রম আরম্ভ হয়ে গেলে যে এখন কার্যক্রম এখন বিক্রি আরম্ভ হয়ে যাবে। নতুন খাতা আমরা ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণ আমাদের সময় দেখে আমরা আমাদের খাতাটা ওপেন করি। এটাই হালকা। তারপর হইতে বেচাকেনি করি। আর আগেকার দিনে হালকা হইতে হইতো অন্যভাবে, তখন আগেকার দিনে ছিল সিস্টেম আলাদা। এখন তো সে হালকাতা হয় না, বাকি টাকি গেলে চলে যায়, আর পাওয়া যায় না। আগেকার দিনে মানুষ ভালো ছিল, আইসে টাকা পয়সা দিয়ে যেত। তবে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকার কারণে আগের মতো জমকালো আয়োজন হয় না এখন। এরপরও পহেলা বৈশাখ ও হালখাতা ঘিরে পুরান ঢাকার ব্যবসায়ীদের ব্যস্ততা। এখন তো মনে করেন মার্কেট বন্ধ, এইবার শুধু খালি নিয়ম কাজটা করা হবে। কাস্টমার সবাই তো বাড়ি করে চলে গেছে, মার্কেটও তো বন্ধ, লোকজন ঠিক মতো এখনও আসেনি। আজকে হালখাতা হিসাবে মনে করেন যে একটা বছরের প্রথম দিন করতে হয়, এই জন্য আর কি কাজটা করা হচ্ছে। দোকান পরিষ্কার করে দোকানে পূজা টুজা দেওয়া হয়, তারপরে কাস্টমারদের জন্য আমাদের কিছু করা হয়, আয়োজন করা হয়। পুজো দিয়ে তারপরে আমরা প্রতিদিনের কাজটা শুরু করি। বাংলা বছরের প্রথম দিন যে নববর্ষ করা হয়, এখানে হিন্দুদের ব্যবসার কল্যাণের জন্য আপনার লক্ষ্মী পূজা করা হয়, গণেশ পূজা করা হয়, নতুন খাতা শুভক্ষণ করে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। প্রযুক্তির প্রসারে পুরনো ঐতিহ্য দিন দিন লোপ পাচ্ছে বলে জানান তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।